পঞ্চায়েত পরবর্তী যে পরিক্রমাগুলো আমাদের চলছে ঈশান বাংলার পক্ষ থেকে, তো সেই সূত্র ধরে আমরা এখানে হাজির হয়েছি ধুলাইয়ে। আমাদের সামনে যিনি আছেন তিনি হলেন রাজন পালিত, এবং তার বিশেষত্ব হলো তিনি এই গোটা ধুলাই বিধানসভা এলাকায় কংগ্রেসের যে নির্বাচন পরিচালনা করা সেটা তিনি দায়িত্বে থাকেন। কোনো সময় তিনি সরাসরি পোস্টে থাকেন, কোনো সময় থাকেন না। এবং ধুলাই কংগ্রেসে তাকে ছাড়া ধুলাই কংগ্রেস এই মুহূর্তে চিন্তা করা যায় না, এরকম একটা জায়গায় তিনি আছেন এবং তিনি নির্বাচন পরিচালনা করছেন। তো আমরা এখানে জানতে চাইব ধুলাইয়ে তার দল কংগ্রেস কি ফলাফল করতে পারে, যেখানে বিজেপি বলছে তারা সবকটি আঞ্চলিক দুটি জেলা পরিষদ জিতবে, সবকটি আঞ্চলিক পঞ্চায়েত জিতবে, কংগ্রেস নিশ্চিন্ন হয়ে যাবে ধুলাইয়ে। সেই পরিপ্রেক্ষিতে আমরা তার কাছে জানতে চাইব যে তিনি এই বিষয়ে কি ভাবছেন এবং এবং কংগ্রেস দল কি ফলাফল করবে সেটা তিনি জানতে চাইছেন। বলবেন। আজকে দেখুন আপনারা যে বিগত যেটা বিধানসভা যেটা নির্বাচন গেছে, যেটা উপনির্বাচন গেছে, যেটাতে আমরা দেখেছিলাম যে বিজেপি ওদের যেগুলা মানে সরকারি মেশিনারি থেকে শুরু করে অর্থের বল থেকে শুরু করে সবগুলা প্রয়োগ করার পরও আমরা সীমিত ভোটের জন্য আমরা হেরেছি লাস্ট ইলেকশনে। তো সেটা থেকে একটা কথা ক্লিয়ার, ধলাইয়ের জনগণ এখন পুরা সজাগ হয়ে গেছে বিজেপির এই কার্যকলাপ দেখে। আর আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে যেগুলো কথা হয়েছে আমরা দেখছি 2018 ইংরেজিতে, আমি ধলাইয়ের কথা বলছি, ধলাই সমষ্টির কথা, ধলাইতে বিগত 18 ইংরেজিতে যেটা পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেটাতে আমরা যেগুলা আঞ্চলিক পঞ্চায়েত যেগুলো আমরা সিট জিতেছিলাম তার থেকে এবারে নির্বাচনে আমরা বেশি ডবল সিট আমরা জিতবো। এটা আপনারা দেখে নেবেন 11 তারিখের নির্বাচনে। আমি আঞ্চলিক পঞ্চায়েতের কথা বলি, আমরা মিনিমাম, আমি আপনাদেরকে নাম নির্দিষ্ট করে বলে দিই। আমি বর্জলেঙ্গা ব্লকের কথা যদি বলতে যাই আপনাদেরকে, আমি বর্জলেঙ্গাতে আমি কনফার্ম বলে দিব, নয়াগাঁও জিপি আমরা পাচ্ছি, সোনাচড়া আমরা পাচ্ছি, বাগবাহার আমরা পাচ্ছি, আয়রংমারা আমরা পাচ্ছি, আমরা ইস্ট বর্জলেঙ্গা পাচ্ছি। দুয়ারবন্ধে আমরা সমান সমান ফাইটে আছি, 50-50 নেক টু নেক আছে। কে জিতবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু যেহেতু আমি কংগ্রেস দল করি আমি বলবো যে আমার দলের প্রার্থী জেতার সম্ভাবনাটুকু বেশি। আপনি আসুন পালংঘাট ব্লকে, আপনি পালংঘাট ব্লকে আসলে দেখতে পারবেন আপনি এখানে ভুবনীলের যে প্রার্থী আমাদের শেখর দাস, সেটা কনফার্ম সিট, আমরা জিতে গেছি সেই সিট। গঙ্গানগরের সিটটা আমরা জিতবো, আমরা রামমানিকপুরের সিটটা আমরা জিতবো, পালংঘাটের যেটা সিটটা সেই সিটটাও আমরা জিতবো। আমরা যেটা রুকনি বাগানের যেটা প্রপার বাগানের যে সিটটা যেটা মধুকালীন দিকে প্রজেক্ট করা হয়েছে সেই সিটটা আমরা কনফার্ম জিতবো। আপনারা চলে আসুন এখানে, ইস্ট বর্জলেঙ্গার যেটা আছে এখানে অমিত বাড়ির সিটটা কনফার্ম। আমাদের এখানে দক্ষিণ দলাইয়ের আমাদের যে ভাগাবাজারের যে সিটটা সেটা হাড্ডাহাড্ডি আছে, তথাপি আমাদের জেতার সম্ভাবনা বেশি আছে। আমরা যেটা খুলিচোরা রাজনগরের যেটা সিট, আমাদের আজিরুদ্দিন লস্কর যে টিটু লস্কর নামে পরিচিত যেটা, সেই সিটটা আমাদের কনফার্ম। আমরা শ্যামাচরণপুরের যে আঞ্চলিক পঞ্চায়েতের সিট সেটাও আমরা 100% জিতবো। ধলাই এবং জীবনগ্রামের যে দুটা সিট আছে সেটাও 50-50 হাড্ডাহাড্ডি লড়াই আছে। বিজেপিও এখানে বলতে পারছে না কে জিতবে, কংগ্রেসও বলতে পারছে না কে জিতবে, সেই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। আজকে একটা কথা চিন্তা করে দেখুন আপনারা যে এখানে কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, ধলাইয়ের বিজেপির বিধায়ক, তারপরও আমরা এই পজিশনে এসে দাঁড়িয়েছি। আমাদের যে সময় সরকার ছিল, কেন্দ্রে যখন আমাদের সরকার ছিল, রাজ্যে যখন আমাদের সরকার ছিল, ধলাইতে যখন আমাদের মন্ত্রী ছিলেন, তখন বিজেপি শুধুমাত্র 3টা সিট পেয়েছিল। আজকের দিনে আমরা বলছি 30টা আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে আমরা 13 থেকে 14টা আঞ্চলিক পঞ্চায়েতের সিট আমরা জিতবো, তার থেকে বেশি হতে পারে। আর যদি ভগবান আমাদেরকে সহায় করে, আমি আপনাদের সম্মুখে বলতে চাই বর্জলেঙ্গা না হলে পালংঘাট 9টার মধ্যে 9টার মধ্যে 5টা লাগে, তো আমরা বর্জলেঙ্গা বা আঞ্চলিক পঞ্চায়েত আমরা ব্লক গঠন করতে খুব একটা কষ্ট হবে না, আমরা দেখছি হয়ে যেতে পারে, আমরা গঠন করতে পারি। তারপর আপনারা দেখুন ওনারা যেভাবে জোর দেখিয়েছে, আমাদের দারবির যে সিটটা, সেই সিটটা আমাদের অনিবার্য কনফার্ম ছিল, সিটটা আমরা কনফার্ম জিততাম। কিন্তু বিজেপি যেটা করেছে লাস্ট টাইমে, আমাদের ক্যান্ডিডেট ঠিক 3টার ভিতরে ঢুকেছে, কিন্তু ওনারা বলছে লাস্টে কি ইনস্ট্রাকশন এসেছে অফিসারের কাছে, এখানে একজন এসিএস একজন ম্যাডাম ছিল বসে, আমি গিয়ে জিজ্ঞেস করেছি 2 দিন পর যে আপনি কেন এরকম করলেন, তো বললো না আপনার ক্যান্ডিডেট লেট করে ফেলেছে, 2 মিনিট লেট হয়ে গেছে। আমি বললাম না আমার ক্যান্ডিডেট টাইমের ভিতরে ঢুকেছে, ওইটা যদি দিয়ে দিত দারবি সিটটা আমাদের কনফার্ম ছিল। আর পঞ্চায়েত যেগুলো মেম্বার আমাদের বুথগুলো অনেকগুলা সিটগুলো পঞ্চায়েত আমাদের দখলে যাবে, কিন্তু লাস্ট অবধি কি হয়, কারণ বিজেপির কাছে অনেক টাকা আছে, ওনারা ভয় ভাবুকি দেয়, ওনাদের ডিপার্টমেন্ট আছে, পুলিশ আছে, ওনারা আমাদের সময় যেমন আমাদের সরকারের সময় পুলিশ নিউট্রাল ছিল, নিউট্রালি কাজ করতো, ফরেস্ট ডিপার্টমেন্ট নিউট্রালি কাজ করতো, এক্সাইজ ডিপার্টমেন্ট নিউট্রালি কাজ করতো। আজকে ওনারা নিউট্রালি কোনো কাজ করছেন না, ওনারা বিজেপি যেভাবে বলছে
ওইভাবেই কাজ করছে। আশা করি ভালো কথা, আমাদেরকে আমরাও শিখছি। আচ্ছা, এই এই যে আপনি যে বলছেন কংগ্রেসের যে একটা বিজয় গাথা আপনি শোনাচ্ছেন, এটা বাস্তবে কতটুকু কি হয় দেখবো, কিন্তু আপনি যে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে কি এই যে আপনি যেগুলো বলছেন এর প্রভাব পড়বে? আপনারা একটা যে জিনিস ক্লিয়ার দেখে দেখে নেন, যে বাই ইলেকশন যেটা আপনারাও সমীক্ষা চালিয়েছিলেন, বাই ইলেকশনে ধলাইতে প্রত্যেকের আইভি রিপোর্ট থেকে সবগুলো রিপোর্ট বলছিল ধলাইতে বাই ইলেকশনে কংগ্রেস জিতেছে। আপনারা দেখেন এখানে এক একজন মন্ত্রী, সিএম তিনবার মিটিং করে গেছে এখানে, এক একজন মন্ত্রী মিটিং করেছে, এক একটা জিপির দায়িত্বে এক একজন বিধায়ক ছিল। অর্থের বল, পুলিশের বল, ফরেস্টের বল, ব্লক অফিসারের বিডিওর বল, এতগুলা দেখানোর পরও আজকে যেগুলো যারা যারা এখানে ইলিগেলি যেগুলো সুপারির কাজে যারা জড়িত আছেন, ইলিগেলি যারা কাঠের ব্যবসাতে জড়িত আছেন, ইটভাটার যেগুলা মালিক আছে, এসএসজি যেগুলা আছে, যারা আছে, আজকে আপনারা এখানে দেখুন, আজকে অঙ্গনারী বলুন, আশা বলুন, আজকে অরুণোদয় বলুন, ওদেরকে ভয় ভাবুকি দেখিয়ে যেগুলো হয়েছিল সেটা 26-এ ওইটা করা সম্ভব হবে না। আসামের জনগণ বুঝে গেছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি ছোট মানুষ, আমি মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলা উচিত না, কিন্তু আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দেখেছি, আজকে আরেকটা নিউজ, আসামের আমাদের যিনি অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লক বড়ুয়ার, ওনাদের যে বক্তব্য যে নারী জাতিকে নিয়ে, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কংগ্রেসের পিরিয়ডে যেগুলো আমাদের মা বোনের চাকরি হয়েছে তাদের নাকি ওনাদের মানে বিসর্জন দিয়ে, আমি বলতে পারবো না আমার মুখে, সেটা সেটা সুষ্ঠু সমাজে, ভালো সমাজে বলা যায় না, নারী সমাজের সেটা অপমান, উনি যেভাবে করেছেন সেটার জবাব জনগণ দিবে। আজকে আমার আরেকটা নিউজ দেখেছি যে জয়ন্ত মল্ল বড়ুয়া ইনচার্জ মিনিস্টার যেটা বলেছেন নারী জাতিকে নিয়ে, যে এখনের মেয়েদের হাতে বউদের যাদের ঘিনিয়ে মানে আসামিস বাতায় যেটা বলেছেন, মানে মহিলাদের যারা বউদের হাতে যেটা মোবাইল থাকে সেটা মানে সন্দেহজনক। কংগ্রেসের বিশিষ্ট নেতা, শিলচর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক এবং কংগ্রেসের অত্যন্ত সিনিয়র নেতা জালাল আহমেদ মজুমদারকে আপনারা চেনেন, তাকে গোটা উপত্যকায় তিনি কংগ্রেসের একটা মুখ। তো তাকে আমরা তাকে জানতে চাইবো যে এই ধলাই এলাকায় কংগ্রেস কি ফলাফল করবে। আমি দোলাই এলাকায় ধ্রুবজ্যোতিপুর কাছে কিছু জায়গায় আমাকে নিয়ে গিয়েছিল, এছাড়া অন্য কোনো জায়গায় যাইনি, কাজ করার তেমন সুযোগও পাইনি। তাই দোলাই এলাকার সঠিক যে মূল্যায়ন যেটা সেটা করতে পারিনি আমি, সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। আপনারা কোটি আঞ্চলিক পঞ্চায়েত জিততে পারবেন আশা করছেন? আমি তো আপনাকে আগেই বললাম, আমি বিভিন্ন অঞ্চলে জেতার সুযোগ পাইনি, সেই ব্যাপারে আমি আপনাদেরকে সঠিক মূল্যায়নও করতে পারিনি। তবে আমরা যে সমস্ত, বিশেষ করে আমাদের যে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি ছিল, সেই পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির উপরে কিভাবে জানি না কিভাবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট কমিটি বলে আরেকটা কমিটি করা হয়েছিল, এবং আমাদের কাছে যে নির্দেশ ছিল, আমাদের কাছে যে পরামর্শ ছিল, পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি থেকেই মনোনয়ন দেওয়া হবে। কিন্তু পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি না করে ম্যানেজমেন্ট কমিটি করে মনোনয়ন দেওয়া হয়েছে। অনেকে মনোনয়ন পায়নি, তারা বিক্ষুব্ধ প্রার্থী হিসাবে ময়দানে অবতীর্ণ হয়েছে। অনেক বিক্ষুব্ধ প্রার্থীর এখানে বিজয়ের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি।